নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব ডুমুরের একটি রেসিপি। ডুমুর খেতে অনেকেই পছন্দ করে না, এভাবে এই রেসিপি একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে কিছু পরিমাণ ডুমুর নিয়ে নিয়েছি। বাজার থেকে আনা প্রায় 2-3 দিন হয়ে গেছে, তাই তাজা ভাবটা চলে গেছে। তাই আমি এখানে বেছে বেছে ফ্রেশ ডুমুরগুলো কেটে নেব। প্রথমে ডুমুরের বোটার দিকেরটা কেটে নেব, তারপর পেছনের দিকেরটা কেটে নেব। যদি ডুমুরে বীজ থাকে তাহলে বীজগুলো কেটে ফেলে দিতে হবে। আমি এখানে কচি ডুমুর নিয়েছি, কোনো রকম বীজ ছিল না, তাই কাটতে অনেক সহজ হচ্ছে। আমি এখানে ডুমুরটা 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট বা বড় টুকরো করে কেটে নিতে পারেন। আর ডুমুর কেটে অবশ্যই জলে রাখতে হবে। আমার ডুমুর কাটা হয়ে গেছে। এবারে ডুমুরগুলো ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। এবারে একটা পাত্রে জল গরম করতে দেব, তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে ডুমুরগুলো দিয়ে দেব। প্রায় 5 মিনিটের মতো ডুমুরগুলো ভাপিয়ে নেব। ডুমুর ভাপানো হয়ে গেলে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এবারে একটা কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আমার এখানে আলু ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আরেকটু পরিমাণে তেল দিয়ে দেব। এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তারপর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজানো হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার এই ডুমুরের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দেব লঙ্কা আর গোটা জিরে বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। বন্ধুরা, আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। আসলে বাটা মশলার স্বাদটা অনেক বেশি ভালো হয়, তাই আমি চেষ্টা করি বেশিরভাগ রেসিপিতে বাটা মশলা ব্যবহার করার। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা অনেকটা সফট হয়। টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। টমেটোটা গলে গেছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা ডুমুর আর ভেজে রাখা আলু। এবারে সবগুলো ভালোভাবে কষে নেব। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো ডুমুরটা কষে নেব। দেখুন বন্ধুরা, ডুমুরটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব উষ্ণ গরম জল। এবারে ঢেকে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। ডুমুর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব
গরম মশলা গুঁড়ো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ডুমুর আলুর সবজি একেবারে রেডি। গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।